স্বাগত সবাইকে ইউএ নিউজ 24 চ্যানেলে। আজকের বিশেষ খবর হলো বাবা হতে চান না অভয় দেওল, নেপথ্যে রয়েছে কোন বড় কারণ। বলিউড অভিনেতা ধর্মেন্দ্র 3 ছেলের মধ্যে সবথেকে ছোট হলেন অভয় দেওল। মূল ধারার ছবিতে তেমনভাবে অভিনয় করতে দেখা যায়নি অভিনেতাকে, বরং চিরকালই অন্যরকম চরিত্রে নিজেকে বারবার মেলে ধরার চেষ্টা করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে কথা না বললেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা এমন একটি মন্তব্য প্রকাশ করলেন যা শুনে অবাক হয়ে গেলেন সকলে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভয় বলেন, আমি বাবা হতে চাই না। আমি জানি এটা শোনার পর হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন, কিন্তু আমি সচেতনভাবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের দিনে বাবা মা হওয়া একটা বিশাল বড় দায়িত্ব। সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া, তাকে বড় করে তোলা সবকিছুই বিরাট দায়িত্বের ব্যাপার। অভয় আরও বলেন, যদি একান্তই আমার সন্তান নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমি দত্তক নেব। এই পৃথিবীর যা অবস্থা তাতে জেনে শুনে একটি নতুন প্রাণীকে এই পৃথিবীতে আনার কোনো ইচ্ছে নেই আমার। এছাড়াও একটি সন্তানের পিতা হওয়ার পর হয়তো আমি তাকে নিয়ে বড্ড বেশি পজিটিভ হয়ে উঠব, যেটা তার জন্য মোটেই ভালো হবে না। অভয়ের স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকেই বলেছেন একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অভয়। পৃথিবীর যা অবস্থা তাতে একটি নতুন প্রাণীকে এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। বাবা হওয়া নিয়ে এই মন্তব্য প্রকাশ করে অভয় দেওল আরও একবার প্রমাণ করে দিলেন তিনি সকলের থেকে আলাদা। তিনি প্রতিনিয়ত সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করতেই ভালোবাসেন। এইভাবেই তিনি নিজের মতো করে এগিয়ে যান নিজের জীবনে। অভয়কে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্স সিরিজ ট্রায়াল বাই ফায়ারে, যেখানে তিনি শেখর কৃষ্ণমূর্তি চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি 1997 সালের উপহার সিনেমার অগ্নিকাণ্ডে সন্তান হারানোর পর ন্যায় বিচারের জন্য প্রার্থনা করেছিলেন। বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভয়ের সবথেকে দারুণ অভিনয় বলে মনে করা হয়। এখনকার পর্যন্ত সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন ইউএ নিউজ 24 চ্যানেলে। ধন্যবাদ।